কোরআন দিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র কোরআন দিয়ে গঠন করেছে, সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালনা করেছে। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, এমন জান্নাত দিব ওই জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আপনি আমি ঝর্ণা দেখতে যাই জাফলংয়ে, আপনি আমি সমুদ্রের ঢেউ দেখতে যাই সেই কুয়াকাটা, সেই কক্সবাজার, সেই সেন্ট মার্টিন দ্বীপ, আমরা সেই আপনার যাই নেপালে যাই, আমরা যাই সুইজারল্যান্ড, আমরা যাই আপনার শ্রীলঙ্কা, মালয়েশিয়া যাই, বিভিন্ন দেশে আমরা সি বিচ এবং আমরা সমুদ্র পাড়ে ঢেউ দেখার জন্য আমরা আত্মহারা হয়ে যাই। ঝর্ণা দেখার জন্য আমরা বাংলাদেশের বিখ্যাত ঝর্ণার জায়গা জাফলং, জাফলংয়ে আমরা যাই কিনা বলেন? দেখি ঝর্ণা, পাহাড় থেকে পানি, পাহাড়ের বুক চিরে চিরে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত! ওগুলো আমরা দেখতে যাই টাকা খরচা করে, সময় ব্যয় করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দেব তোমাদের জন্য, এই জান্নাতটা হবে এত সুন্দর মনোরম দৃশ্য, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। দুনিয়ার ঝর্ণার জান্নাতের ঝর্ণা এক না? এক মনে হয় এক নাকি? না যে আসতে বললেন, দুনিয়ার সুখ আর জান্নাতের সুখ কি এক হবে? কিতাবের ভিতরে আছে জান্নাতের একটি মূল্যবান একটি চাবুক, মাত্র একটি চাবুক, দুনিয়ার বুকে রাখার জায়গা নাই। জান্নাতের চাবুক, যেই চাবুক মানুষ শখের বয়সে কিনে, আগে যারা রাজা ছিল, রাজদরবার ছিল, এদের ঘোড়া ছিল, চাবুক ছিল, এই চাবুক দিয়ে বিচারাচার করতো আগের সময়ের মানুষ, তাই না? তো চাবুক খুব শখের জিনিস, মূল্যবান একটা বস্তু। জান্নাত ওই রকমের চাবুক থাকবে, তবে ওই চাবুক দিয়ে কাউকে মারামারি করবে না, ওরা সৌন্দর্যের জন্য হাতে থাকবে, সুন্দর দেখার জন্য। তো জান্নাতের একটা চাবুক রাখার জায়গা তাম পৃথিবীতে নাই। চিল্লা বলে সুবহানাল্লাহ। আল্লাহর কি নিয়ামত জান্নাত! কাজী জান্নাতের সুখ, জান্নাতের 1 মিনিটের সুখ তাম জিন্দেগির সুখের চাইতেও বেশি, 70 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কত গুণ বেশি? জান্নাতের 1 মিনিটের সুখ কিতাবে পাওয়া যায়, জান্নাতের 1 মিনিটের সুখ আপনার দুনিয়ার 70 গুণ সুখের চাইতেও কি হবে? বেশি হবে। তো জান্নাতের আরামায়েশ দুনিয়ার আরামায়েশ কি এক হলো? এক হলো না। তো প্রিয় সুধী, আমরা সিফাতি মুসলমান হব, জাতি মুসলমান হলো, জাতি মুসলমানে ম্যাক্সিমাম, আমরা সিফাতি মুসলমান, গুণ বিশিষ্ট মুসলমান খুবই কম। নামাজ ঠিক মতো পড়ি না, আল্লাহর হুকুম মানি না, মনে হয় মৃত্যুবরণ করতে হবে না, তাই না? আমরা কি সকলেই মাথা বাঁধিয়ে আছি নাকি? না মৃত্যুবরণ করতে হবে? করতে হবে কিনা? কখন, কোথায়, কোন জায়গায় হবে কোনো টাইম টেবিল কি জানা আছে? কার হাতে হবে, কে কে কি করবে, কোন অবস্থায় হবে, এটা কি আমরা জানি? জানি না। জানে কে? আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহই বলেছেন যে আপনার ফাইন্নাহু মুলাকিকুম, ও আমার বান্দা তোমরা চিন্তা করো না, মৃত্যু তোমাদের কাছে চলে যাবে, মৃত্যুর কাছে তোমাদের আসতে হবে না, মৃত্যু তোমাদের কাছেই চলে যাবে। সেই মৃত্যু আছে কি?